তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ স্নেহা, তুই এটা কি বলছিস? তুই একটা লেবারকে বিয়ে করবি? করবে তুমি আমাকে বিয়ে? তারপর ছেলেটি তার কাজ পেলে ওখান থেকে দৌড়ে চলে যায়। আপনি আমাকে ওর বাড়ি নিয়ে চলুন না প্লিজ। এই যে ম্যাম, এটা ওর বাড়ি। তুমি কেন আসছো তুমি এখানে? তোমাকে বিয়ে করতে। আমাকে বিয়ে করতে? কেন? মনে হয় তুমি কিছু ভুলে যাচ্ছ। তারপর তারা দুইজনে ছোটবেলায় ফিরে যায়। তুই তো জানিস আমার পড়াশোনা করতে মন চায় না, আর তুই তো পড়াশোনা অনেক ভালো, আমাদের কখনোই বিয়ে হবে না। কোনো ব্যাপার না, আমি ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি পারবো, তারপরে আমরা বিয়ে করব। কিন্তু আমি কি করব? তুই ঘর থেকে ঘর সামলাবি আর আমাকে বিয়ে করবি তো? তাহলে প্রমিস দে, তারপর বর্তমানে ফিরে আসে। তাহলে তুমি 2 বছর আগে কাউকে কিছু না বলে কেন বাড়ি থেকে পালিয়ে গেছিলে? আমি তোমাকে 2 বছর ধরে খুঁজে যাচ্ছি। তো আমি কি করতাম? রোজ রোজ বাড়ির লোকেদের কথা শুনতে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আরে অন্তত বলে তো যাওয়া উচিত ছিল। আর তোমার কোনো আইডিয়া আছে তোমার ফ্যামিলি আর আমি কতটা চিন্তায় ছিলাম? আর আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম, আর তুমি আমাকে এভাবে ছেড়ে কিভাবে যেতে পারলে? কারণ কেউ চাইতো না আমরা একসাথে থাকি, এমনকি তোমার বাবাও চাইতো না। তাই ভেবে নিলাম তুমি তো একটা ভালো ছেলে পেয়ে যাবে। আরে আমি আমার লাইফে শুধু সুখ আর শান্তি চেয়েছিলাম, সেটা শুধু তোমার সাথেই আমি পেতাম। সরি, আমিও তো বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। তারপর বন্ধুরা, এমন ভালোবাসার জন্য একটি লাইক, একটি সাবস্ক্রাইব তো দিতেই পারো।